সুকুমার রায়ের গল্প অদ্ভুত মাছ। নদীতে আর সমুদ্রে যত রকম মাছ পাওয়া যায় তাহার মধ্যে অদ্ভুত মাছের কোনো অভাব নাই। কাহারও চেহারা অদ্ভুত, কাহারও চালচলন অদ্ভুত, কাহারও আহার বিহার বাসাবাড়ি সবই অদ্ভুত। বাস্তবিক ইহার মধ্যে কোনটার কথা যে বলিব আর কোনটা যে বাদ দিব তাহা ঠিক করাই কঠিন। প্রথমে চারিচক্ষু মাছের কথা বলি। মাকড়সা নাকি ৮-১০টা চোখ থাকে, কিন্তু পোকামাকড় ছাড়া আর কোনো প্রাণীর যে ২টার বেশি চোখ হয় এ কথা আর শুনিয়াছ কি? কোনো কোনো জানোয়ারে দেখা যায় কপালের কাছে একটি করিয়া চোখের মতো থাকে, কিন্তু চোখের মতো হইলেও সেটা চোখ নয়, তাহাতে দেখার কাজ চলে না। কিন্তু এই মাছের যে দুজোড়া চোখ, তাহার প্রত্যেকটি সত্যিকারের চোখ। দুইটা চোখ একসঙ্গে উপর নিচ করিয়া বসানো। মাছ যখন জলে ভাসে তখন উপরের এক জোড়া চোখ থাকে জলের ভেতরে, আর নিচের জোড়া জলের তলায়। যে জোড়া জলের উপরে থাকে তাহার গড়ন ঠিক সাধারণ মাছের মতো নয়, তাহাতে জলের নিচে দেখিবার সুবিধা হয় না। আর নিচের জোড়া ঠিক সাধারণ মতো চোখ, তাহাতে জলের বাহিরের কোনো জিনিস স্পষ্ট দেখা যায় না। জলের ভিতর ও বাহির একসঙ্গে দেখিবার বিশেষ কোনো দরকার ইহার ছিল কিনা জানি না, কিন্তু এ ব্যবস্থাটায় যে কাজে কতকটা সুবিধা হয় তাহা বেশ বুঝিতে পারা যায়। একরকম চশমা আছে, তাহাকে বাইফোকাল বলে। সেই চশমার উপরের আধখানা একরকম কাজ, তাহাতে দূরের জিনিস দেখিবার সুবিধা হয়, আর নিচের আধখানা আরেক রকম, তাহাতে পড়াশোনার কাজ চলে। এই মাছের চোখটা ঠিক যেন বাইফোকাল চোখ। চোখের কথা বলিতে গেলে আরেকটি মাছের কথাও বলিতে হয়। সে মাছের একদিকে ২টা চোখ, আরেক দিকে চোখই নাই। এরকম একদিক কানা হইবার অর্থ কি জানো? মাছটার স্বভাব এই যে সে কাদার মধ্যে কাত হইয়া শুইয়া থাকে। যে দিকটা কাদার মধ্যে অন্ধকারে পড়িয়া থাকে সেদিকটার চোখ থাকা না থাকা সমান কথা। তাই তাহার ২টা চোখই থাকে মুখের এক পাশে, যে পাশটা আকাশের দিকে ফিরানো সেই পাশে। আফ্রিকার নীল নদীতে একরকম মাছ আছে, সে চিত হইয়া চলে। চলার এরকম অদ্ভুত ভঙ্গি হইবার একমাত্র কারণ যাহা দেখা যায় তাহা এই যে ইহাদের পেটের চাইতেও পিঠের রংটা অনেক বেশি সাদা। সাদা পিঠটা আলোর দিকে থাকিলে চকচক করে, তাহাতে মাছটার গা ঢাকা দিয়া থাকিবার সুবিধা হয় না। তাই সে কালো পেটটাকে উপর দিকে ধরিয়া আপনাকে জলের মধ্যে বেশ বেমালুম করিয়া রাখে। জানোয়ারের মধ্যে মানুষ, ক্যাঙারু প্রভৃতি জন্তু যেমন খাড়া হইয়া চলে, মাছেদের মধ্যে এমন একজনও আছেন যাহারা মানুষের মতো খাড়া হইয়া চলেন। বিশেষত একজন আছেন, তিনি সমুদ্রে থাকেন। তিনি কেবল খাড়া থাকিয়াই সন্তুষ্ট হন না, তার মাথাটি আবার নিচের দিকে রাখা চাই। এই মাছের চেহারাটি অদ্ভুত ছুচলো রকমের, তাই ইংরেজিতে ইহার নাম নিডল ফিশ বা ছুঁচ মাছ। সমুদ্রে একরকম চাঁদা মাছ আছে, তাহারা রাগিলে বা ভয় পাইলে পেটটাকে ফুটবলের মতো ফুলাইয়া হঠাৎ চিত হইয়া জলের উপর ভাসিয়া ওঠে। তখন ফোলা পেটটি জলের উপর বাহির হইয়া ভারী অদ্ভুত দেখায়। কোনো কোনো চাঁদা মাছের গায়ে আঁশের বদলে কাঁটা বসানো থাকে। রাগের সময় সেগুলি সজারুর কাঁটার মতো খাড়া হইয়া ওঠে। চেহারার কথা যদি বলো, মাছের চেহারা যে কত অদ্ভুত রকমের হইতে পারে তাহার কিছু কিছু নমুনা দেওয়া হইতেছে। থলে গলা চাবুক লেজ, মাছের গলায় লম্বা থলি আর লেজটি চাবুকের মতো। বড়শিবাজ মাছের নাকের উপর ছড়ি, তাহার আগায় টোপের মতো নোলক, আর যার যত বড় গা তত বড় হাঁ। শয়তান মাছের চেহারাটা মুখোশ পরা সঙের মতো। আমেরিকার রাক্ষসী মাছের সাংঘাতিক দাঁতের কামড়ে গরু ঘোড়া পর্যন্ত প্রাণ হারায়। তাহারও চেহারাটি নেহাত ভদ্র মতন নয়। কিন্তু বাস্তবিক উদ্ভট বিদঘুটে মাছের খোঁজ করিতে হইলে সমুদ্রের গভীর জলে যেসব মাছ থাকে তাহাদের সংবাদ লইতে হয়। সেদিন এইরূপ কতগুলি মাছের চমৎকার বর্ণনা পড়িয়াছি, তাহার ২-১টি নমুনা শোনো। একটি মাছ
তাহার কপালের উপর দুইটা শিং, সেই শিংয়ের আগায় তাহার চোখ। শিং দুটাকে সে ইচ্ছা মতো এদিকে ওদিকে ফিরাইতে পারে। তাহার গায়ে আবার সারি সারি আলো বসানো। গভীর অন্ধকার সমুদ্রে সেগুলি আপনা হইতে জ্বলিতে থাকে। আর একটা মাছ, তাহার মুখে লম্বা দাড়ি, দেখতে অনেকটা গাছের পাতার মতন। তাহার উপর মুখ ভরা বড় বড় গজালয়ের মতো দাঁত। অন্ধকারে সমস্তটা দাড়ি জ্বলিতে থাকে। আরেকটি মাছ, তাহার চোখ দুইটা ঠোঁটের কানায়, মনে হয় হাঁ করলেই চোখ দুইটা গিলিয়া যাইবে। ইহার নাকটা জুতার গোড়ালির মতো উঁচু, আর হাঁ করিলে মুখের ভেতরে আলো জ্বলিয়া ওঠে। শিকার ধরিবার ভারী সুবিধা। আরেকটি মাছ আছে, তার সমস্ত শরীরটি লাল কালো চিত্র বিচিত্র করা। তাহার চোখ দুইটা এত বড় যে হঠাৎ দেখলে মনে হয় যে সমস্ত মাথা ভরাই চোখ। ইহারা সকলেই প্রায় শিকারী মাছ। নিজেদের বাতি দিয়া ইহারা শিকার খোঁজে। কেহ কেউ সমুদ্রের নিচে বাতি জ্বালাইয়া চুপচাপ বসিয়া থাকে। সেই বাতি দেখিয়া যেসব শিকার তামাশা দেখিতে আসে তাহাদের খপ করিয়া গিলিয়া খায়। কোনো কোনো মাছ আছে, তাহারা শিকারকে বাগাইবার জন্য নানা রকম অস্ত্র কৌশল খাটাইয়া থাকে। কাহারও বিষাক্ত লেজ চাবুকের মতো শিকারের ঘাড়ে আসিয়া পড়ে। কেউ বিদ্যুৎ চালাইয়া শিকারকে আড়ষ্ট করিয়া ফেলে। কেউ জোকের মতো তাহার রক্ত চুষিয়া ধরে, আর কেউ পিচকারি মারিয়া ডাঙার শিকারকে জলে পাড়িয়া আনে। টিকটিকির শিকার ধরা দেখিয়াছ? কোনো কোনো মাছ আছে, তাহারাও ঠিক সেই রকম কায়দায় শিকার ধরে। আস্তে আস্তে চুপি চুপি শিকারের পিছনে গিয়া তারপর হঠাৎ টিকটিকির জীবের মতো তাহাদের মুখটা সরু লম্বা হইয়া শিকারের ঘাড়ে ছুটিয়া পড়ে। এইবারে একটা মাছের কথা বলিব, আমরা তাহার নাম দিয়াছি গেছো মাছ। কোনো কোনো মাছ আছে, তারা জলের বাহিরে আসিয়াও অনেকক্ষণ পর্যন্ত বাঁচিতে পারে। কই মাছ যে অনেক দূর পর্যন্ত মাটির উপর কাতরাইয়া চলিতে পারে, তাহা বোধহয় সকলেই দেখিয়াছ। কিন্তু মাছ যে আবার শখ করিয়া জল ছাড়িয়া ডাঙায় ওঠে আর রীতিমতো গাছে চড়িতে পারে, ইহার চোখে না দেখিলে বিশ্বাস করা কঠিন। এই মাছ আফ্রিকাতেই বেশি পাওয়া যায়। ইহার দুই পাশে ডানা দুইটা দেখিতে কতকটা আঙ্গুল জোড়া পায়ের মতো। সেই ডানার উপর ভর করিয়া মাছগুলি অনায়াসে ডাঙায় উঠিয়া গাছে চড়িয়া বসে। ইহাদের মুখ প্রায় ব্যাঙের মতন কদাকার হয়, চোখ দুটো সেই রকম ড্যাব ডেবে। এ মাছ খাইতে এমন বিস্বাদ যে মানুষ তো দূরের কথায়, ডাঙায় কোনো জন্তু বা আকাশের পাখিরা পর্যন্ত ইহাকে ছোঁয় না। কিন্তু জলের বড় বড় মাছগুলি ইহাদের দেখিলে টপাটপ খাইয়া ফেলে। সেই জন্য ইহারা জল ছাড়িয়া ডাঙায় উঠিবার জন্য এক এক সময় এমন ব্যস্ত হইয়া ওঠে। মাছের বিদ্যার অনেক কথা বলা হইল, এবার আরেকটি বিদ্যার কথা বলিয়াই শেষ করি। সেটি আর কিছু নয়, সঙ্গীত বিদ্যা। অবশ্য সঙ্গীত বলিতে মনে করিও না যে তাহারা রীতিমতো সারে গামা সুর করিয়া রাগ রাগিণীর চর্চা করে। কোনো কোনো মাছ আছে, তাহারা একটু আধটু শব্দ করিতে জানে। কেহ ইঁদুরের মতো কুটকুট শব্দ করে, কেহ অদ্ভুত রকমে ঘত ঘত করে, আর কেহ বা ডুব ডুব করিয়া ঢাকের মতো আওয়াজ করে। কিন্তু সকলের চাইতে ওস্তাদ যে মাছ, যে দলে বলে সমুদ্রের তীরে পড়িয়া মোটা কান্নার মতো একরকম অদ্ভুত সুর করিতে থাকে। খানিক দূর হইতে শুনিলে হঠাৎ মনে হয় যেন মানুষের কোলাহলের সুর।